আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানির জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিনকার মতো আজও ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনের মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অনুপম বন্ধন, যে আন্তরিক সম্পর্ক, যে মোহাব্বত, শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল, তার খানিকটা চিত্রায়িত করার জন্য চেষ্টা করেছি। সম্মানিত ভাই এবং বোনেরা, এখন আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ববোধ কতখানি ছিল সে সম্পর্কে আমরা কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। তবে আমরা এটাই বলতে চাচ্ছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে এত বিশ্বাস করতেন, শুধু তিনি একতরফা এই বিশ্বাস করে তাকে দায়িত্ব দিয়েছেন তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি এতখানি সম্মান রাখতেন যে তিনি তার আন্তরিকতা দিয়ে, মোহাব্বত দিয়ে সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। আমরা একথা বলতে গিয়ে আরেকটি কথা বলতে চাই। হযরত আলীর পক্ষ থেকে মোহাব্বতের একটি নমুনাও আমরা আপনাদের সামনে পেশ করতে চাই। তা হচ্ছে এই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এত ক্ষুধার্ত ছিলেন যে দিনের পর দিন তিনি ঠিকমতো খেতে পেতেন না, তার আজার সহ্য হচ্ছে না। এই পর্যায়ে তিনি বের হলেন যদি কোনো কাজ পাওয়া যায় কিনা। তিনি মদিনার উপকণ্ঠে পৌঁছিয়ে দেখলেন একটি ময়দানে কিছু শুকনা ঢেলা রাখা হয়েছে, মাটির এক একটা জিনিস রাখা হয়েছে। তিনি তখন খোঁজ নিলেন যে এই ঢেলাগুলি কার। তিনি খোঁজ দিলেন এক গৃহকর্ত্রী বৃদ্ধা মহিলার। তিনি তার সাথে দেখা করলেন, দেখা করে বললেন যে আপনার এসব কাজের জন্য কি কোনো লোক লাগবে? বৃদ্ধা মহিলা বলল, হ্যাঁ তা তো লাগবেই, তবে আমি তো একজন শক্তিশালী লোক চাই, তুমি কি পারবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হ্যাঁ আপনি বলুন কি করতে হবে। তিনি বললেন, এই ঢেলাগুলি পানি দিয়ে ভিজাতে হবে এবং এরপরে এটাকে গুঁড়া করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তাহলে আপনি কি দিবেন? মহিলা বলল, আমি পারিশ্রমিক হিসাবে প্রত্যেক বালতি পানির জন্য আমি একটি করে খোরমা দেব। যদিও সেই খোরমার পরিমাণ সামান্য, তবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকর করে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিলেন। অত্যন্ত কষ্টের সাথে মরুভূমির সেই ময়দান থেকে পানি এনে এনে তিনি 16 বালতি পানি দিতেই আল্লাহর মেহেরবানি ঢেলাগুলি সব সিক্ত হয়ে গেল এবং তিনি তার কাজ সম্পাদন করলেন। মহিলা তখন তাকে 16টি খুরমা তাকে প্রদান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড ক্ষুধা নিয়ে খেতে যাবেন, তৎক্ষণাৎ মনে পড়ল, আহা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো ক্ষুধার্ত, আমি একা কিভাবে খাবো। তিনি তখন খুরমা না খেয়ে তিনি ছুটলেন হুজুরের সন্ধানে এবং যেতে যেতে তিনি কি দেখলেন, মসজিদে নববীর ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দেখা হয়ে গেল। তিনি তখন হুজুরের হাতে এই খুরমাগুলি তুলে দিয়ে বললেন, হুজুর, এই কাজ করে আপনার জন্য নিয়েছি, আপনাকে না দিয়ে আমি খেতে পছন্দ করি নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি চলে এলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আন্তরিক মুহাব্বত দেখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে আলীর জন্য দোয়া করলেন এবং আলীর হাতটি ধরে মসজিদের ভিতরে প্রবেশ করে হযরত আলীকে সাথে নিয়ে তিনি সেই খুরমা খেতে লাগলেন। পরিশ্রমের অত্যন্ত পরিশ্রম, ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় এই খুরমা তারা দুজন খেয়ে অত্যন্ত তৃপ্তি পেলেন এবং আল্লাহ পাকের শুকর আদায় করলেন। এই কথা মদিনার সর্বত্র ছড়িয়ে গেল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত আলীর এই মুহাব্বত, এ থেকে সাহাবে কেরামরাও এখান থেকে শিক্ষা নিতে থাকলো। সম্মানিত ভাই এবং বোনেরা, সেজন্য বুঝতে হবে এটাই যে একতরফা কোনো ভালোবাসা হয় না, দুতরফা, দুজনকেই ব্যাপারে আন্তরিক হতে হয়। এই দৃষ্টান্ত আমরা আলীর মধ্যে আমরা পেয়েছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি বলছিলাম প্রথমেই যে এরপরে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব আরোপ করেছিলেন তা তিনি কিভাবে কত সুন্দরভাবে সেগুলি পালন করেছিলেন। যেমন আমরা আগের পর্বে শুনেছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমানতকে তাদের প্রাপ্য ব্যক্তির হাতে প্রদান করার জন্য তিনি সেই বিপদ সংকুল মুহূর্তে তিনি দায়িত্ব দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তিনি তা যথাযথভাবে দিয়েছিলেন। এরপর আমরা দেখতে পাই হুদাইবিয়ার সন্ধিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেখানে একটি গুরুত্বপূর্ণ সময় যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তিনিই পালন করেছেন যথাযথভাবে, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে হুজুরের প্রতি তার সম্ভ্রমবোধ, তার প্রতি তার ইমানের মজবুতির পরিচয় আমরা দেখতে পাই। যখন হুদাইবিয়ার সেই মারাত্মক সন্ধিক্ষণে যখন সাহাবে একরাম ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, সেই সময় কুরাইশদের পক্ষ থেকে এক ব্যক্তি সোহেল বিন আমর তাদের প্রতিনিধি হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুদাইবিয়ার সন্ধি করার জন্য উপস্থিত হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ফিরে এলেন। এবার যখন সন্ধি চুক্তি লেখা হবে, এই লেখার দায়িত্ব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সন্ধি লেখা শুরু হলো। সন্ধির শিরোনামে প্রথমেই লিখতে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কাফেরদের প্রতিনিধি, কুরাইশ প্রতিনিধি সোহেল বিন আমর, তিনি অত্যন্ত বাগ্মী ছিলেন, অত্যন্ত ভালো সুবক্তা ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন যে আমরা আল্লাহকে মানি, কিন্তু তিনি রহমান এটা তো আমরা মানি না, সুতরাং এখানে লিখতে হবে আল্লাহর নামে, রহমানুর রহিম এটা লেখা যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন ওটা মুছে দিয়ে তুমি তাই লেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই লিখলেন। এরপরে সন্ধির শিরোনাম লেখার পর এরপরই সন্ধি লেখার পূর্বেই লেখা হচ্ছে এই সন্ধি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই সন্ধি চুক্তি করা হচ্ছে। এটা যখন লেখা হলো, সোহেল বিন আমর কুরাইশ প্রতিনিধি আবার প্রতিবাদ করে উঠল। তিনি বললেন আমরা যদি আপনাকে রাসূলুল্লাহ মানতামই তাহলে তো আর আজকের এই দ্বন্দ্ব হওয়ার কথা নয়, এই সন্ধিও তো হওয়ার কথা নয়, আপনাদেরও তো মদিনায় ফিরে যাওয়ার কথা নয়, কিন্তু আমরা তো আসলে আপনাকে রাসূলুল্লাহ মানি না। সুতরাং আপনি যদি এখানে এই কথা লেখেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি লেখেন, রাসূলুল্লাহ লিখলে আপনার সাথে আমাদের সন্ধি হবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুহূর্তেও অত্যন্ত ঔদার্যের পরিচয় দিয়ে বলেন আলী, রাসূলুল্লাহ কথা কেটে দাও এবং ওখানে লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কারণ এটাও তো সত্য যে আমি আব্দুল্লাহর পুত্র। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখনীতে তিনি বিরতি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা জীবন আপনি যে হুকুম করেছেন আমি তা পালন করেছি, এবং আপনি যদি এখন বলেন ইসলামের সম্মানার্থে জীবন দিতে তবে আমি তাও দেব, কিন্তু হুজুর আমি আজকের আপনার এই হুকুমটা মানতে পারবো না, কারণ রাসূলুল্লাহর প্রতি আমার ঈমান আমি কি করে তা কাটি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বলেন, আলী তাহলে কলমটা আমাকে দাও, আর তুমি একটু দেখায় দাও কোন জায়গায় তুমি রাসূলুল্লাহ কথাটি লিখেছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটা দেখায় দিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন হাতে রাসূলুল্লাহ কেটে দিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং আমরা বুঝতে পারি ইসলামী শক্তির, ইসলামী সাম্রাজ্যের যেখানে উত্থান, সেই ভিত্তিভূমি, সেই ভিত্তি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, যেই পটভূমিতে আল্লাহ পাক ইসলামের শক্তির বিজয় হিসাবে ঘোষণা দিয়েছেন। সেই কাজের সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সন্ধি চুক্তি। সেই সন্ধি চুক্তি লিপিবদ্ধ করার দায়িত্ব আল্লাহ পাক এর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে অর্পণ করেছিলেন এবং তিনি তা যথাযথভাবে সেই কাজ তিনি আঞ্জাম দিয়েছিলেন। এরপরও আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কর্মতৎপরতায়, যেমন তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একবার ইসলামী দাওয়াতের জন্য এক গোত্রের কাছে প্রেরণ করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের সেই গোত্রের কাছে গিয়ে 6টি মাস পর্যন্ত তাদের মাঝে দাওয়াত দিয়েও তাদেরকে হেদায়েত করতে পারেন নাই, সক্ষম হন নাই। এমনকি তিনি কোনো কোনো গোত্রকে আক্রোশবশত তাদের সাথে তার একটু ভুল বুঝাবুঝি হওয়ার কারণে কাউকে তিনি হত্যাও করেছিলেন। এই কথা শ্রবণ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং এরপরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে সেই রক্তের ক্ষতিপূরণ তার নিজের পক্ষ থেকে তিনি আদায় করার জন্য তাকে পাঠিয়েছিলেন। এরপরও আমরা দেখি ইয়েমেনে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য ইয়েমেনবাসীদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রেরণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন এক জাতির মাঝে প্রেরণ করছেন যে জাতির ভিতরে এমন বহু মানুষ আছে যারা আমার থেকে বয়স্ক এবং তারা অভিজ্ঞ, তাদের মাঝে আমি কি পারবো ঠিকমতো তাদের কাছে ইসলাম পেশ করতে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ হাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আমামা বেঁধে দিয়েছিলেন, পাগড়ি পরায় দিয়ে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ পাক এই আলীর জিহ্বায় তুমি সত্যের নূর মজবুত করে দাও এবং তাকে সুন্দরভাবে কথাগুলি পেশ করার তৌফিক দাও, তাকে বিচার বিবেচনার দক্ষতা তুমি তাকে দান করো, যেন সে তাদের মাঝে ইসলামের
সুন্দরভাবে প্রচার করতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া নিয়ে, ইসলামের এই সুমহান দায়িত্ব নিয়ে তিনি ইসলামের প্রকৃত দায়ী হিসাবে তিনি যখন ইয়েমেনে প্রবেশ করেন, প্রথম দিনেই তিনি সেখানকার গুরুত্বপূর্ণ একটি গোত্র যার নাম ছিল হামাদান, এই গোত্রের সকলকে তিনি প্রথম দিনেই আল্লাহর পথে দীক্ষা দিতে পেরেছিলেন এবং তারা সকলেই ইসলাম গ্রহণ করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এইভাবে আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুচারুরূপে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ঘোষণা দিলেন, তখন তিনি সকলকেই আসার জন্য যখন বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীর সাথে দীর্ঘদিন দেখা হয় নাই, এজন্য তিনি আলীর বিরহ তিনি অনুভব করছিলেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে রওনা হয়ে বিদায় হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি শামিল হয়েছিলেন। এছাড়াও আমরা দেখতে পাই নবম হিজরিতে তাবুকের যুদ্ধের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ হিসাবে নিযুক্ত করে তিনি মক্কাতে প্রেরণ করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার পথে রওনা করেছিলেন, ইতিমধ্যে সূরাতুল বারাত, যাকে আমরা সূরাত তাওবা বলি, এই সূরাটি নাজিল হলো। এবং এই সূরাটি নাজিল হওয়ার পর এই সূরাটি প্রথম থেকে ষষ্ঠ রুকু পর্যন্ত এই সূরাটির মধ্যে হজের নিয়ম কানুন এবং মুশরিকরা পরবর্তীতে আর কোনো দিন তারা যে নাপাক, এই শিরকবাদীরা যে আর কখনো কাবা শরীফে আসার তাদের কোনো অধিকার নাই, এই ঘোষণা দেওয়ার জন্য এবং বিভিন্ন আহকাম শেখানোর জন্য রাসূল পাক এই আয়াতটা যখন এই সূরাটি যখন অবতীর্ণ হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীকে ডাকলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সূরাটি দিয়ে তাকে দায়িত্ব দিয়ে তিনি তাকে পাঠালেন যে তুমি গিয়ে মক্কাতে সকল জাতির মাঝে ঘোষণা করে দেবে যে আগামী বছর থেকে কোনো মুশরিক আল্লাহর এই পবিত্র ঘরে আসতে পারবে না মুশরিক অবস্থায়। তবে যাদের সাথে আমাদের চুক্তি আছে তারা পারবে আসতে, কিন্তু মনে রাখতে হবে তাদের সাথে আমাদের চুক্তি সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সামনে আর 4 মাস পর্যন্ত তাদের চুক্তি বহাল থাকবে। এর ভিতরে তারা যদি মুসলমান না হয় তাহলে আল্লাহর এই পবিত্র ঘরে তারা আসতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে রওনা হয়ে এই সূরাটি নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় শরীক হলেন এবং তিনি হজের ময়দানে এই ঘোষণা তিনি পেশ করেছিলেন, যথাযথভাবে দায়িত্ব পালন করেছিলেন। এবং এই ঘোষণার পর আর কোনোদিন কোনো মুশরিক আজও পর্যন্ত কাবা মসজিদে আর ঢুকতে পারে নাই, সেই অনুমতি দেওয়া হয়ও নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এভাবে দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বত ভালোবাসা ছিল অপরিসীম এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশ্বস্ততার সাথে তাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করে দায়িত্বশীলের পরিচয় তিনি বহন করেছিলেন। যেটা ইসলামের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার এই সেবা, তার এই ত্যাগ, তার দায়িত্ব পালন ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রত্যেকটি দায়িত্বের মধ্যে বিন্দু পরিমাণও তার কোনো সটতা, ফাঁকিবাজি, দুর্বলতা কিছুই পাওয়া যায় নাই, বরং পরিপূর্ণ যত্নের সাথে সুন্দরতম সুচারু রূপে হুজুরের দেওয়া ইসলামের কল্যাণে এই দায়িত্বগুলি তিনি কি সুন্দরভাবে পালন করেছেন। আমরা আজকে আরো বলতে চাই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে তাবুক অভিযান তিনি রওনা হলেন, 30,000 সাহাবাদেরকে নিয়ে তিনি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাত্রা করলেন সিরিয়ার পথে। তখন মুনাফিকদের যে কোনো বারের তুলনায় এই সময় সব থেকে বেশি তাদের দৌরাত্ম্য পরিলক্ষিত হচ্ছিল। তারা শুধুমাত্র সাহাবীদেরকে নানা রকমের আশঙ্কা, বিভ্রান্তিজনক চিন্তা দিয়েই তারা সাহাবীদেরকে বিরত রাখার চেষ্টা করেছিল, তাই নয়, বরং তারা হুজুরের সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তারাও প্রস্তুতি নিয়ে অগ্রসর হলো। কিন্তু হুজুর সর্বদাই তাদের প্রতি লক্ষ্য রাখতেন। কিছুদূর যাওয়ার পরই তারা উহুদের ন্যায় তারা সেই কাফেলা থেকে ফিরে তারা মদিনার দিকে চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশঙ্কা বোধ করলেন, কারণ ইসলামের ব্যাপক সংখ্যক মানুষকে এবং দায়িত্ববান সাহাবীদেরকে নিয়ে তিনি চলছিলেন মদিনা থেকে বহুদূর পথ তাবুকের দিকে। এই প্রেক্ষাপটে এই মুনাফিকরা যে প্রতিমধ্য থেকে সরে পড়ল, অথচ তখন মদিনাতে রাসূলের পরিবারবর্গ
এবং মুসলিম সাহাবাদের সন্তান পরিবারবর্গ তারা সেখানে অবস্থান করছিল। না জানি মুনাফিকরা কোনো অঘটন ঘটিয়ে বসে কিনা, এই আশঙ্কায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্থলাভিষিক্ত রূপে মদিনার দায়িত্ব প্রদান করে তাকে পাঠিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতে ফিরে তার দায়িত্ব শুরু করলেন, মুনাফিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেপায় তোলার জন্য তারা প্রাণান্তকর চেষ্টা শুরু করে দিল। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করে বললেন যে, তুমি আসলে ভালো করে যুদ্ধ করতে এখন আর পারো না, তুমি আর আগের মতো সেই বীর নও, নইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাকে এখন এই মহিলা আর শিশুদের মাঝে রেখে যান? যাদেরকে তিনি বিশ্বাস করেন, ভালোবাসেন, দায়িত্বশীল মনে করেন, তিনি তাদেরকে নিয়ে গেলেন, আর তোমার প্রতি তার আর এখন আর ওই বিশ্বাস নাই। এই কথাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতখানি মনক্ষুণ্ণ হলেন যে তিনি যুদ্ধ সাজে সজ্জিত হয়ে হুজুরের দিকে রওনা করলেন এবং তিনি গিয়ে হুজুরকে তার মনোকষ্টের কথা বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তুমি কি পছন্দ করো না আমার কাছে তোমার ওই মর্যাদা যে মর্যাদা ছিল হযরতে মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হযরতে হারুন আলাইহিস সালামের মর্যাদা? তিনি যখন তুর পাহাড়ে আল্লাহ পাকের পবিত্র তাজাল্লিকে দেখার জন্য ছুটছিলেন, তখন তিনি বনী ইসরাইল সম্প্রদায়ের তত্ত্বাবধায়ক হিসাবে তিনি তার ভাই হারুনকে নিয়োজিত করে গিয়েছিলেন। সুতরাং আমিও তোমাকে সেইভাবে আমার স্থলাভিষিক্ত হিসাবে মদিনাতে নিয়োজিত করে গেলাম। সুতরাং তোমার মর্যাদা আমার কাছে মূসা আলাইহিস সালামের কাছে হারুনের মতো, তুমি কি এটা পছন্দ করো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভুল বুঝতে পারলেন এবং তিনি হুজুরের প্রতি সন্তুষ্ট চিত্ততা নিয়ে তিনি মদিনাতে ফিরে এসে তার দায়িত্ব পালন করলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার প্রত্যেকটি দায়িত্ব তিনি যা কিছু দিয়েছেন তাকে সবকিছু তিনি সফলতার সাথে, সাফল্যের সাথে তিনি সেটা পূরণ করে হুজুরকে উপহার দিয়েছেন এবং প্রত্যেকটি দায়িত্বের পর হুজুর থেকে তিনি দোয়া লাভ করেছেন। পঞ্চম হিজরিতে তিনি এক গোত্রের বিরুদ্ধে তিনি একটি বাহিনী প্রেরণ করেন। বনু সাদ গোত্রের বিরুদ্ধে তিনি 100 জনের একটি বাহিনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রেরণ করেছিলেন। তিনি সেখানে গিয়ে আকস্মিক আক্রমণ করেন এবং বিপুল পরিমাণ গনিমতের মাল সহ তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে তা পুরোপুরি হুজুরের হস্তে তিনি অর্পণ করেছিলেন। প্রত্যেকটি দায়িত্বে তার কোনো পরাজয় কখনো ছিল না। আমরা আরো দেখতে পাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার কুরাইশেরা হুদাইবিয়ার সন্ধি চুক্তিকে পদদলিত করল, মাত্র 2 বছরের ভিতরেই তারা এই সন্ধিকে ভঙ্গ করল, তখন তিনি চিন্তা করলেন যে মক্কা আক্রমণ করে মক্কাকে জয় করতে হবে। কিন্তু তিনি রক্তপাত এড়িয়ে যেতে চাচ্ছিলেন, যার কারণে তিনি মক্কা অভিযানকে তিনি গোপনে রেখেছিলেন। মাত্র গুটি কতেক সম্মানিত সাহাবারাই জানতেন এবং এই কথাটা প্রকাশ করতে নিষেধ করা ছিল। কিন্তু এক সম্মানিত সাহাবী, যিনি ছিলেন বদরি সাহাবী, তার নাম ছিল হযরতে হাতেব ইবনে আবু বালতা। তিনি একজন সম্মানিত বিশ্বস্ত সাহাবী হওয়া সত্ত্বেও তিনি মক্কা অভিযানের এই খবরটা গোপনে মক্কার কুরাইশদেরকে জানানোর জন্য তিনি চেষ্টিত ছিলেন। ঘটনাটা এভাবে হয়েছিল, আব্দুল মুত্তালিবের এক আজাদ মুক্তিপ্রাপ্ত দাসী, যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের কাছ থেকে মুক্তি পাওয়ার পর যে মহিলা গান বাদ্য করে বেরিয়ে জীবিকা নির্বাহ করত, সেই মহিলা এ সময় মদিনাতে এসেছিল হুজুরের কাছে। এসে মহিলা বলছিল যে আমি তো অভাবগ্রস্ত হয়ে পড়েছি, এখন আপনি আমাকে কিছু সাহায্য করেন, আমার অভাব মুক্ত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথায় সাড়া দিয়ে তিনি তার আব্দুল মুত্তালিবের বংশধরদের ভিতরে যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে এই মহিলার সাহায্যের জন্য কিছু প্রদান করতে বললেন এবং তারা দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অভাব মুক্ত করার জন্য তা মহিলার হাতে প্রদান করলেন। মহিলা যখন এই অর্থকড়ি নিয়ে যখন মক্কার দিকে ফিরে যাবে, তখন হযরত হাতেব ইবনে আবু বালতা তিনি তখন কুরাইশ নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি চিঠি লিখে গোপনে মহিলাকে দিয়েছিলেন যে তুমি এই চিঠিটা আবু সুফিয়ানের কাছে পৌঁছে দেবে, আর তুমি এই চিঠির কথাটা কারো কাছে প্রকাশ করবে না, যে জন্য 10টি স্বর্ণ মুদ্রা 10টি দিনার তিনি এই মহিলাকে দিয়েছিলেন।
একদিকে মক্কা বিজয়ের এই নাজুক পরিস্থিতি, এই সময় হযরত হাতেব ইবনে আবু বালতার এই কর্মপদ্ধতি কখনোই সঠিক ছিল না। কিন্তু বিষয়টা ঘটেছিল অত্যন্ত সংগোপনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এটা জানতে পারলেন এবং জানতে পেরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে দায়িত্ব দিলেন ওই চিঠি উদ্ধার করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আর দিলেন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং বলে দিলেন, আলী, তুমি অত্যন্ত দ্রুত বেগে অশ্ব ছুটিয়ে ওই মহিলার পশ্চাৎ ধাবন করো এবং তুমি ওই মহিলাকে মদিনা থেকে মক্কার পথে 12 মাইল দূরে রাউদায়ে খাক নামক এলাকায় দেখতে পাবে এবং তুমি গিয়ে তার কাছ থেকে এই চিঠি উদ্ধার করবে। যদি মহিলা এই চিঠি না দিতে চায় তবে তুমি তাকে হত্যা করবে, তারপর এই চিঠি উদ্ধার করা লাগবেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুরুত্বপূর্ণ চিঠি উদ্ধারের জন্য তিনি ছুটলেন তার দুজন সাথীকে নিয়ে, এবং তারা ঠিকই অত্যন্ত দ্রুত বেগে সেখানে পৌঁছে গেলেন এবং মহিলাকে দেখতে পেলেন। এবার তারা মহিলাকে ঘেরাও করে মহিলাকে বললেন যে ওই চিঠিটি তুমি আমাদেরকে ফেরত দাও। মহিলা অস্বীকার করল, কিন্তু হুজুরের দেওয়া দায়িত্ব তারা তো পালন করবেনি। তারাও বুঝতে পেরেছিলেন এই চিঠির গুরুত্ব কি। যখন মহিলা কোনো মতেই দিতে চাইল না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মহিলাকে হুমকি প্রদান করলেন যে, মহিলা, যদি তুমি চিঠিটা না দাও তবে কিন্তু আমরা তোমাকে উলঙ্গ করে এই চিঠি আমরা উদ্ধার করব। মহিলা এই কথাই ভয় পেয়ে তার চুলের খোপার মধ্য থেকে এই চিঠি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্পণ করলেন এবং তারা অতি দ্রুত তারা তখন মহিলাকে মুক্ত করে দিল এবং তারা ছুটল মদিনার উদ্দেশ্যে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি প্রদান করলেন। চিঠিটি পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মজলিসে তিনি এই চিঠি পড়তে বললেন এবং এই চিঠি পড়ে বোঝা গেল যে হযরতে হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে লিখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অচিরেই মক্কা আক্রমণ করবেন, এই কথা তার ভিতরে লেখা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠি পড়ার পর, চিঠি শ্রবণের পর তিনি হাতেবকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই চিঠি লিখলে? হযরত হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মেহেরবানি করে তাড়াহুড়া করে আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন না। আমি আসলে কোনো রকম বিশ্বাসঘাতকতার কারণে কিংবা মুনাফিকের কারণে ইসলামের ক্ষতি সাধনের জন্য আমি এই কাজ করি নাই। ইসলামের প্রতি, আপনার প্রতি, আল্লাহ পাকের প্রতি পূর্বের তুলনায় পূর্বের মতোই আমার মুহাব্বত আছে, ভালোবাসা আছে, একনিষ্ঠতা আছে। কিন্তু হুজুর, আপনি জানেন আমি মক্কার লোক নই, আমি ইয়েমেনের লোক, কিন্তু মক্কাতে আমার পরিবার পরিজন এখনো আছে ওই কুরাইশদের আন্ডারে। আমাদের এখানে যারা আপনার সাহাবা হিসেবে আছে তাদের সকলেরই অধিকাংশেরই আত্মীয় স্বজন যারা ওখানে আছে তাদের সাপোর্ট করার মতো লোক সেখানে আছে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি। আমার পরিবারের কিছু মানুষ সেখানে আছে, কোনো বর্ণনা এসেছে সেখানে তার মাও ছিল, তার পুত্র কন্যারা ছিল। কিন্তু যখন আপনি মক্কা আক্রমণ করবেন তখন কুরাইশরা যদি তাদের প্রতি অত্যাচার করে তবে তাদেরকে কুরাইশদের হাত থেকে উদ্ধার করার মতো কোনো শক্তি সেখানে আমার নাই। তাই আমি চাইছিলাম যে আমি যদি গোপনে এই খবরটা কুরাইশদেরকে দেই তাহলে কুরাইশ নেতৃবৃন্দ আমার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমার আত্মীয় স্বজনকে হয়তো তারা নিরাপত্তা দিবে। এই কারণেই আমি এই চিঠি লিখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শ্রবণ করার পর বললেন, হ্যাঁ, হাতিব যা বলেছে তা সত্য বলেছে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রোধে উন্মত্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে নির্দেশ প্রদান করুন, আমি এই মুনাফিকের মস্তক বিচ্ছিন্ন করে দেই, কারণ সে আল্লাহ, রাসূল এবং ইসলামী রাষ্ট্রের সাথে বেঈমানি করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওমর, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদেরকে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ পাক নিজেই তো তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। হযরত ওমর তখন এই কথা শ্রবণ করে সংযত হলেন এবং তিনি অনুতপ্ত হয়ে কাঁদতে থাকলেন এবং হাতেব বালতায়াকে ক্ষমা করে দেয়া হলো। এই যে বিষয়টা, যার কারণে এত পরবর্তীতে যে মক্কা বিজয় হয়েছিল বিনা রক্তপাতে, গোটা বিশ্বের ইতিহাসে এরকম আর একটিও যুদ্ধ নাই যেখানে শত্রুপক্ষের একটি রক্ত ঝরে নাই। অত্যন্ত নিরাপদে, সুন্দরতার সাথে, সুকৌশলে এই মক্কা মুআসসামা তখন ইসলামের হাতে এসেছিল। কিন্তু ওই চিঠি যদি সেখানে পৌঁছে যেত তাহলে কতখানি রক্তপাত হতে পারত এবং হয়তো তখন সেখানে এমন কিছু মানুষ মারা যেত যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে ইসলামের সৌন্দর্যকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করেছিলেন।
সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দক্ষতার কারণে এই চিঠি উদ্ধার হয়েছিল। এটাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব পালনের এক অমর কৃতি, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই আলোচনার মধ্য থেকে বুঝতে পারছি রাসূলের দেওয়া দায়িত্বগুলি কি সুন্দর সুচারুরূপে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছেন এবং এর মাধ্যমে আমাদের মাঝে দৃষ্টান্ত দিয়েছেন। আমরা মুসলমানেরাও যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের জন্য নির্দেশ করেছেন, যা কিছু আমাদেরকে বলেছেন, যা কিছু তিনি আমাদের কাছে আশা করেছেন, ইসলামের কোরআন এবং সুন্নাহ মোতাবেক দায়িত্ব পালনের ব্যাপারে আমরা যেন সচেতন হই, সাবধান হই এবং আল্লাহ পাককে ভয় করে এবং হুজুরের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সেই দায়িত্ব সুচারুরূপে পালন করি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এখন আপনাদের সামনে আলোচনা করতে চাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব, তার সাহসিকতা সংক্রান্ত কিছু কথা আমরা আপনাদেরকে বলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শৈশবকাল থেকেই অত্যন্ত দুঃসাহসী ছিলেন, সাহসী ছিলেন, সংযমী ছিলেন এবং তিনি কখনো কাউকে পরোয়া করেন নাই এবং প্রত্যেকটি যুদ্ধে তিনি তার মোকাবেলায় যারা এসেছে তারা যত বড় বীরই ছিলেন তারা কখনোই তার সামনে টিকতে পারে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে তিনি প্রথম যুদ্ধে রওনা দিলেন, তিনি তাবুক যুদ্ধ ব্যতিরেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের সকল জিহাদেই তিনি শামিল ছিলেন এবং সকল জিহাদেই তিনি যোগ্যতার সাথে তিনি তার দক্ষতা প্রমাণ করেছিলেন। বদরের যুদ্ধে যখন তিনি পৌঁছে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই যুদ্ধ শুরু হলো। একদিকে মাত্র ৩১৩ জন জানবাজ মুজাহিদ মুসলমান, আর অপরদিকে সহস্রাধিক কুরাইশ সেনা, তারাও ছিল যুদ্ধের ব্যাপারে সুশিক্ষিত এবং তারা ছিল সুসজ্জিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন যে আল্লাহ পাক, তুমি আমাকে নুসরাতের ওয়াদা করেছো, সাহায্যের ওয়াদা করেছো, আমি আমার সব শক্তিটুকু এই ময়দানে একত্রিত করেছি। যদি এই ছোট্ট কাফেলা কুরাইশদের মোকাবেলায় ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো আর একজনও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীগুলা সূরা আনফালের ভিতরে তিনি আলোকপাত করেছেন যে সকলেই ঘুমিয়েছিল, সবাইকে আমি ঘুম দিয়েছিলাম, শুধু ঘুমাই নাই আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সকালবেলায় যখন যুদ্ধের প্রস্তুতি শুরু হলো, আরবের ঐতিহ্য মাফিক প্রথমে আমভাবে যুদ্ধ শুরুর পূর্বে দ্বন্দ্বযুদ্ধ হতো, একে একে যুদ্ধ হতো। এরপরে সামগ্রিক শক্তি যুদ্ধের জন্য নিয়োজিত করা হতো। কুরাইশদের পক্ষ থেকে ৩ বীর, কুরাইশদের বিখ্যাত ৩ ব্যক্তি, একজনের নাম হচ্ছে উতবা এবং তার ভাই সাইবা এবং উতবার পুত্র ওয়ালিদ, এরা সবাই ছুটে এলো এবং তারা তাদের অহংকারের আস্ফালন করে তারা বিপরীত দিকে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে আহ্বান করলো যে তোমাদের সাহস কত, কে পারবে আমাদের সামনে এসো। তাদের অধ্যত্ত অহংকারে আনসারী সাহাবীদের মধ্য থেকে ৩ ব্যক্তি ছুটে চলল। তারা জিজ্ঞাসা করলো, উতবা ছিল তাদের প্রধান। কুরাইশদের মধ্য থেকে তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? তারা জবাব দিল, আমরা মদিনার মানুষ। তিনি তখন তাচ্ছিল্যভাবে বললেন যে তোমাদের সাথে আমরা লড়াই করতে চাই না। এই বলে সে উদ্ধতের সাথে ডাক দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমাদের মর্যাদার অনুপাতে যারা সেই তাদেরকে তুমি আমাদের জন্য প্রেরণ করো। এইরকম সাধারণ লোকদের সাথে আমরা লড়তে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, হামজা, আলী, উবাইদা তোমরা কোথায়? তারা প্রস্তুতি ছিলেন। তারা সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নিয়ে ক্ষিপ্রতার সাথে ওই ৩ বীরের মুখোমুখি হলেন এবং যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তার অপোজিটে যার সাথে তিনি লড়াই করছিলেন সে ছিল উতবার বীর পুত্র ওলীদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আঘাত করে ওলীদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অহংকারের সর্দার উতবাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমাদের মনে রাখতে হবে, উতবা হচ্ছে কুরাইশদের প্রধান ব্যক্তি আবু সুফিয়ানের শ্বশুর এবং তার স্ত্রী হেন্দার পিতা, আর ওলীদ ছিল হেন্দার ভাই এবং উতবার পুত্র। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওলীদকে বিদায় করে দিল এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উতবাকে বিদায় করল, ওদিকে তখনও লড়াই শেষ হয় নাই সাইবা এবং উবাইদার মধ্যে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়স্ক মানুষ। তিনি সাইবাকে প্রচণ্ড আঘাত করেছিলেন, কিন্তু সাইবার আঘাতে তিনিও ধরাশায়ী হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখতে পেয়ে অত্যন্ত ক্ষিপ্র বেগে তিনি সাইবার দিকে ধাবিত হলেন এবং প্রচণ্ড আঘাতে
সাইবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এইভাবে ইসলামের শক্তি প্রদর্শনের এই প্রথম সুযোগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রবলতম শত্রু কুরাইশদের মোকাবেলায় ইসলামের জয়যাত্রার সূচনা তিনি করলেন। মুসলমানদের ভিতরে অত্যন্ত সাহস এবং উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হলো। কাফেরেরা প্রচণ্ড রকমে ক্ষিপ্ত হয়ে গেল, কিন্তু নিরাশা নিয়ে তাদেরকে যুদ্ধে অবতীর্ণ হতে হলো এবং আল্লাহ পাকের মেহেরবানিতে এই ছোট্ট কাফেলা আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাকের মদদে বিপুল পরিমাণ কুরাইশদের মোকাবেলায় ইসলামের ইতিহাসে প্রথম জয়যুক্ত হলো এবং এই যুদ্ধে ৭০ জন কাফের বন্দী হলো এবং ৭০ জন ইসলামের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার হাতেই কাফেরদের ২৩ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য বীরত্ব আমরা বুঝতে পারি। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো, সেখানেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বীরত্বের প্রকাশ করার সুযোগ পেয়ে গেলেন। সেখানেও প্রথমে যখন দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো, তখন কাফেরদের পক্ষ থেকে তাদের পতাকাবাহী এবং বিখ্যাত বীর তার নাম ছিল আবু সাদ ইবনে আবি তালহা, সে অধ্যত্বের সঙ্গে সামনে এসে বলতে লাগলো, তোমাদের কে আছে আমার মোকাবেলা করতে পারো? সেখানেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষিপ্রতার সাথে এবং বীরত্বের সাথে তার সামনে গেলেন এবং তিনি তার কৌশলপূর্ণ মারাত্মক আঘাতে একেও তিনি তখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এভাবে উহুদের যুদ্ধেও বিজয়ের সূচনা দিয়েই মুসলমানরা তাদের যুদ্ধের ময়দানে তারা ঝাঁপায় পড়ল এবং প্রচণ্ড যুদ্ধ হলো। মুসলমানদের জয়যুক্ত হলো এই উহুদের ময়দানে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সতর্ক নির্দেশকে অবহেলার কারণে এই বিজয় পরাজয়ে পর্যবসিত হলো এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড রকমের আহত হলেন এবং খালিদ বিন ওলীদ তখনও মুসলমান হন নাই। তিনি তার সুকৌশলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে 50 জন তীরন্দাজ উহুদের যে ফাটলের কাছে তিনি নিয়োগ করেছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন, যখন তোমরা দেখবে যুদ্ধের সবকিছু আমাদের করতলগত, তখনও কিন্তু তোমরা এই পথ ছাড়বে না। রাসূলের এই নির্দেশকে অবহেলা করার জন্য খালিদ বিন ওলীদ তার 200 অশ্বারোহী বাহিনী নিয়ে এখানে প্রবেশ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচণ্ড আক্রমণ চালালো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ থেকে সাহাবে কেরাম বিক্ষিপ্ত হয়ে পড়েছে। তখনও মুষ্টিমেয় যে কজন সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে তাকে ঘেরাও করে বীরত্বের সঙ্গে এই মারাত্মক বাহিনীর মোকাবেলা করতেছিলেন, তার ভিতরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। এরপরে যখন হযরত আলীর মোকাবেলার তীব্র আঘাতে এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো কয়েকজন সাহাবীর এইরকম প্রাণ উৎসর্গ করা আঘাতে যখন কাফেরেরা শেষে পিছায় গেল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারককে নিয়ে সাহাবে কেরাম উহুদ পাহাড়ের উপরে তুললেন এবং সেখানে দেখা গেল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকের ভিতরে তার পবিত্র কপাল মোবারকের শীর্ষ দেশে সেখানে হুজুরের মাথায় ছিল যে লোহার টুপি, হেলমেট বলা হয়, সেই টুপির কড়া টুকরাগুলি কপালের ভিতরে প্রবেশ করেছিল। তার পবিত্র দাঁতগুলি শহীদ হয়েছিল, রক্তে তার পবিত্র চেহারা রক্তাক্ত হয়ে পড়েছিল, সেগুলা বের করা হলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে তিনি পানি নিয়ে আসলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছুটে এলেন। তিনি ছুটে এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারাকে তিনি ওই পানি দিয়ে ধৌত করতে থাকলেন, কিন্তু কোনো ক্রমেই রক্ত বন্ধ হলো না। এরপরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধির গুণে তিনি বিছানার একটি চাটাই পুড়িয়ে এনে সেই ছাইগুলি তিনি দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মারাত্মক ক্ষতে তিনি অর্পণ করলেন এবং এরপরে হুজুরের রক্ত থেমে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারায় হাত দিয়ে যখন দেখতে পেলেন রক্ত, তখন তিনি বললেন, হায়রে, সেই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার রাসূলের চেহারাকে রক্ত দিয়ে লাল বানিয়ে দিল। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন অবতীর্ণ হয়ে বললেন যে আপনি যদি মনের কষ্ট নিয়ে এই কথা বলে থাকেন তাহলে আল্লাহর গজব এখনই এসে পড়বে। হুজুর তখন বললেন যে আল্লাহ পাক, তুমি আমার কওমকে ক্ষমা করো, তারা বোঝে নাই যে আমি তাদের নবী, তারা না জেনে না বুঝে তারা যে আমার উপরে অত্যাচার করেছে, এজন্য তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। রহমতের নবী, করুণার ছবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রাণ উৎসর্গকারী কতিপয় সাহাবা দ্বারা এভাবে তিনি তার জীবন রক্ষা পেল এবং পরাজিত হতে গিয়ে মুসলমানেরা যদিও তাদের অনেক মূল্য দেওয়া লাগলো,
তারপরও আল্লাহ পাকের মেহেরবানিতে হুজুর এবং শ্রেষ্ঠতম সাহাবীদের জীবন রক্ষা পেল। কিন্তু এখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখ নিয়ে তিনি মদিনাতে ফিরে এলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এভাবে বুঝতে পারছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব, দায়িত্ববোধ ছিল অপরিসীম। তিনি কখনো আল্লাহ পাকের দুশমনদের মোকাবেলায় বিন্দু পরিমাণও তিনি পিছনে আসেন নাই। তিনি সর্বদাই আল্লাহ পাকের প্রতি ভয় পোষণ করেছেন এবং তিনি এই সাহস এবং ভরসা নিয়েই তিনি যুদ্ধের ময়দানে ছিলেন। এজন্য তাকে আসাদুল্লাহ বলা হয়, তাকে শেরে খোদা বলা হয়। আল্লাহ পাকের প্রতি তার বিশ্বস্ততা এবং শৌর্য বীর্যের জন্য আজকের মুসলমানেরাও, মুসলিম উম্মাও তাকে নিয়ে গৌরব করে। সুতরাং আমাদেরকেও এই সাহস আমাদেরকে ধারণ করতে হবে এবং ইসলামের জন্য আমাদেরকে যোগ্য ভূমিকা রাখতে হবে। আমরাও যদি প্রকৃত মুসলমান হতে চাই, রাসূল পাকের প্রকৃত অনুসারী হতে চাই, তবে আমাদেরও দায়িত্ব হযরত আলীর অনুসরণের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব আমাদেরকে তিনি দিয়েছেন একজন মুসলিম হিসাবে, তা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।